ফেসবুক বা সোশ্যাল সাইটে অনেকেই শাড়ি এটা সেটা গয়নাগাটি অনলাইনে বিক্রি করছে, আর সেখানে বিশেষ অফার দিচ্ছে। আপনি অফারের বলে কিনতে গেলেন যে দুটো শাড়ি 500 টাকায়, দুটো সালোয়ার 300 টাকায় বা 1000 টাকায়, এই বলে আগে ওরা কিউআর কোড বা পেমেন্ট মেথড দিল, আপনি অনলাইনে পেমেন্ট করলেন যে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে দেবে। তারপরে কিছুতে পৌঁছচ্ছে না। যখন আপনি কন্ট্যাক্ট করলেন, ওরা বলে হ্যাঁ ডেলিভারি বয় আপনার সাথে কথা বলে নেবে। তারপরে একটি ফোন আসলো, আপনাকে বললো যে আরও 500 টাকা, আরও 650 টাকা, আরও 750 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। কিন্তু সেটা আগে বলেনি। ডেলিভারি ফি বলে আপনাকে নেওয়া হয়েছে। যত টাকার জিনিস প্রায় তার কাছাকাছি 70-80% টাকা আবার ডিমান্ড করছে। অর্থাৎ লাভের গুড় দেখছেন পিঁপড়ে খেয়ে যাচ্ছে। আপনি না নিলে না নিন, আপনার টাকাও কিন্তু রিফান্ড আসবে না। এবার আপনি কোন দিকে যাবেন? এদিক গেলেও আপনার লস, ওদিক গেলেও লস। এদিক আপনি আগে হয়তো 1000 পেমেন্ট করে আসছেন, যদি না নেন সেটা লস, আর যদি নেন তাহলে আপনাকে আবার 700 বা 800 টাকা পেমেন্ট করে নিতে হবে। একটা দারুণ প্রতারণা চক্র সর্বসম্মুখে চলছে, সর্বসম্মুখে সোশ্যাল মিডিয়াতে। এই অফারের নামে, এর নামে একদল মানুষ কিন্তু ব্যবসা করার নামে লুটছে, প্রতারণা করছে। প্রথমেই বলি, সবাই নয়, বহু মানুষ এখানে সৎ পথে ব্যবসা করছে। বহু মানুষ খুব অল্প মূল্যে জিনিসপত্র দিচ্ছে মার্জিন লাভ রেখে। তাদের বিরুদ্ধে আমি নই, কিন্তু এই সুযোগে কাজে লাগিয়ে সাদা সিধে মানুষকে, আমার আপনার মতন মানুষকে, যারা একটু বেশি পরিমাণ সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত, তাদেরকে বোকা বানাচ্ছে। আমার একদম নিকট আত্মীয় একজনের সাথে ঘটেছে। আমি বিষয়টা যখন প্রতারিত হয়েছে, তারপরে আমার কাছে নিয়ে এসে যে দেখো এটা কি করা যায়। কি হয়েছে, তিনিও একটি অনলাইন প্ল্যাটফর্মের ফেসবুকেই একটা প্রোফাইল থেকে, পেজ থেকে তিনি অনেক দিন ধরেই বেচা কিনে শুরু করেছেন। শাড়ি, সালোয়ার, অন্যান্য জিনিস বিক্রি করে, বিশেষত মহিলাদের জিনিস। বিরাট বিরাট অফার দেন। তো সেদিন একটা কম্বো অফার নাকি চলছিল, যে 2খানা সালোয়ার 1000 টাকায়, এবং সেটা বাজার দরের থেকে অনেকটাই নাকি কম। তাই দেখে আমার সে আত্মীয় অর্ডার করেন, কিন্তু অর্ডারের শর্ত 1000 টাকা আগে তাদের কিউআরে পেমেন্ট করতে হবে, এবং তারপরে তাকে স্ক্রিনশট পাঠাতে হবে। তিনি যথারীতি পেমেন্ট করে তার স্ক্রিনশট সেখানে পাঠায়। একটা লাইভে তিনি বিক্রি করছিলেন, এবং পরে তাকে শুধু এটুকুই রিপ্লাই দেওয়া হয় যে আপনার সাথে আমাদের ডেলিভারি বয় কন্ট্যাক্ট করে নেবেন। এবং সেখানে শর্তই ছিল যে একদম ডেলিভারি চার্জ ফ্রি। বারবার এটা তারা ফলাও করে প্রচার করছিল, আজকের দিনে যারা নেবে তাদের ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি। এবারে পরে আমি ভিডিওটা দেখলাম, আমাকে লিঙ্কটা যখন পাঠালো, এবারে মাঝখানে 2 দিন 3 দিন চলে যায়, তার সাথে আর যোগাযোগ করে না। আবার যখন তিনি সেই প্রোফাইলে যে পিন করেন, তখন তার সাথে একজন ডেলিভারি বয় যোগাযোগ করেন। তিনি ডেলিভারি বয় না কে তা জানা যায়নি। যে হ্যাঁ ঠিক আছে, আপনার একটা অর্ডার আছে, আপনাকে আরও 750 রুপিস পেমেন্ট করতে হবে। মানে 1000 টাকা আগে পেমেন্ট করেছে, আবার 750 টাকা পেমেন্ট করতে বলা হয়। তিনি তখন বলেন আমি কেন, আমার সাথে তো এরকম কোনো কথা ছিল না। বলে না, আমাকে তো তাই বলেছে। এবার তিনি জিনিস মূল বিক্রেতা, তার সাথে আবার যোগাযোগ করে সেই প্রোফাইলে, তখন তাকে বলে না এটা দিতে হবে, এটা আমরা ডেলিভারি বয়কে দিয়ে দিচ্ছি, ওনার সাথে বুঝে নিন। আমি 1000 টাকা এটা দিয়ে দিয়েছি, ডিসপ্যাচ করে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। কি অবস্থা দেখুন। এইবার যখন উনি জানতে চান এরকম প্রতারণা কেন করছেন, তখন তাকে ব্লক করে দেয়। আরেকটা প্রোফাইল থেকে যোগাযোগ করতে গেলে সেই প্রোফাইলটাও ব্লক করে দেয়। এই মতো অবস্থায় যখন এসে আমাকে জানালো, আমি যথাযথ আমার সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এখন তারা যোগাযোগ করছে যে আমাদের ভুল হয়েছে, আপনার 1000 টাকাও ফেরত দেবো, আপনার ওই ডেলিভারি বয় ফ্রিতে বাড়িতে দিয়েও আসবে, কাইন্ডলি কমপ্লেনটা তুলে নিন। তা আমাদের তরফ থেকে জবাব, আমি জিনিসও নেব না, আপনার টাকা তো আপনি ফেরত আমাকে দেবেনই, সেটা প্রশাসন আমাদের আইনের দ্বারস্থ হয়ে আপনার যেটা করার আপনাকে করবে। এখন বারবার তিনি উল্টে, যিনি ব্লক করেছিলেন তিনি উল্টে বারবার যোগাযোগ করছেন যে দয়া করে অভিযোগটি তুলে নিন। কিন্তু হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সচেতনতাটা না থাকায় আমরা এই স্টেপ পর্যন্ত যেতে পারি না। সহজ সরল মানুষ অনেক ক্ষেত্রে আপনাকে ভুল বুঝিয়ে এটা কিনুন এই দামে, সেটা কিনুন ওই দামে, 2-3 রকমভাবে কিন্তু প্রতারণা চলছে। একটা প্রতারণা তো যেটা আমার এক আত্মীয় হয়েছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এক দাম বলে ডেলিভারি চার্জ ফ্রি বলে আপনাকে আগে পেমেন্ট করতে হচ্ছে। এদের সবচেয়ে বড় কথা, আগে পেমেন্ট করলেন এত ভালো অফার আর পাবো না, পরে তারা নানান শর্ত চাপাচ্ছে। দ্বিতীয়ত, আপনাকে এক ধরনের প্রোডাক্ট দেখিয়ে পুরো অন্য রকম প্রোডাক্ট আপনার বাড়িতে ডেলিভারি করছে। বলছে এই এই তাঁতের শাড়ি, এই 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 সেই বালুচুরি
নানান কিছু বলছে। পরে যেটা দেখলেন 500 টাকা আপনি পেমেন্ট করলেন, ভাবলেন যার বাজার দর 1000 টাকা আমি 500 টাকায় পেয়ে গেছি, পরে দেখলেন যেটা পেয়েছেন সেটা হয়তো 100 টাকাও দাম নয়। এই ধরনের ভাবে কিন্তু একটা প্রতারণা জোচ্চুরি চলছে। আর একটা চলছে ভুয়ো প্রোডাক্ট। আপনাকে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখানো হচ্ছে, কিন্তু দেওয়া হচ্ছে সম্পূর্ণ অন্য ব্র্যান্ড, যার সাথে কোনো দাম বা অন্য সব কিছুর একটা আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। উডল্যান্ডের পার্স এবং বেল্ট বলে বিক্রি করছিল, সেখানে অর্ডার করার পর সে নামটা আমার সারা জীবন মনে যাবে, তার সেই পার্সের গায়ে লেখা হারজিত। যাই হোক, সেই ডিজাইনটা একটা নকল লোগো লাগানো। এই ধরনের প্রতারণা কিন্তু অনলাইনে চলছে। আবারও বলছি, প্রচুর মানুষ সৎভাবে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে আমি নই, কিন্তু যারা সৎভাবে ব্যবসা করছেন তাদেরও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ছে। এই অসৎদের একটু দেখুন, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। না হলে কিন্তু এই অসৎ লোকগুলোর জন্য যারা সৎভাবে ব্যবসা করছেন তাদেরও মানুষ ঠক ভেবে তাদের ব্যবসাও কিন্তু চোপাট হবে। আর আমি, আপনি, আমরা সাধারণ মানুষ কিন্তু বারবার প্রতারিত হব। তাই এই ধরনের অনলাইনে সঠিক বিশ্বস্ত জায়গা বাদ দিয়ে কেনাকাটা করার আগে একবার নয় 10 বার ভাবুন, নিশ্চিত হন। প্রি পেমেন্ট করার আগে, মানে আগে পেমেন্ট করে জিনিস নেওয়ার চেয়ে ক্যাশ অন ডেলিভারির অপশনটা চুজ করুন। তাতে যদি 10 টাকা আপনাকে বেশি পেমেন্ট করতে হয় সেটা করুন। আর কোনো রকম প্রতারিত হলে কোনো দায় নয়, সরাসরি সাইবার ক্রাইম ব্রাঞ্চে যান, সাইবার ক্রাইমে যান, আপনার লোকাল থানায়। এদের বিরুদ্ধে স্টেপ নিন, ভয় পাবেন না, পিছিয়ে থাকবেন না। পুলিশ অনেক ক্ষেত্রে কিন্তু এইসব ক্ষেত্রে এখন খুব অ্যাক্টিভ, খুব সক্রিয়। এই সমস্ত ঠকবাজ চতুরদের, জালিয়াতদের কিন্তু মুখোশ খুলতে হবে। আমি প্রতারিত হয়েই যেন শেষ প্রতারক হয়, আর যেন নতুন করে কেউ প্রতারিত না হয়, বা আমিও যেন আর প্রতারিত না হই, এটা কিন্তু আমাকেই নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি, এটাকে বন্ধ করি। আপনাদের সাথে যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা ঘটে থাকে বা এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।